শেষ জামানার দুইজন খলিফার নাম বলি, সবাই জানেন তাদের নাম। একজন ইমাম মাহদী আলাইহিস সালাম। নির্বাচনে আসবেন? ভোট দিবে কেউ? না। নিজের আল্লাহ প্রদত্ত শক্তি বলে, জ্ঞান বলে, ক্ষমতা বলে গোটা বিশ্বের মানুষ, মুসলিম জাতি বিশেষ করে, তাকে যে হৃদয় থেকে মেনে নেওয়ার জন্য এখন থেকে রেডি, সেই মনোনয়নে উনি আল্লাহর পক্ষ থেকে নাজিল হবেন ইনশাআল্লাহ। উনি কোনো ভোটাভুটিতে আসবেন না, ঠিক না? উনি 9 বছর বিশ্ব শাসন করবেন। কি যোগ্যতা! গোটা বিশ্ব ইনশাআল্লাহ। বাংলাদেশের রাজনীতি যারা করেন দেখুন, কেউ চায় না। আমার কথা কিন্তু শুধু কথার কথা না, এটা কোরআনের ভেতরে কত বার্তা দিচ্ছি। কিন্তু আমি আমার এই কথাগুলিকে হালকা ভাবে নেবেন না। এটা ইনফরমেশন, এটা বিশ্ব সংবাদ পরিবেশন করে গেলাম। এটা নাই ওই নির্বাচন, ওই যে 2000 কত 3টা নির্বাচন, একটা গেছে 14, 18 আর 23, এগুলি শেষ। এই সিস্টেমের কোন নির্বাচন আর পৃথিবীতে আসবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এখন হবে যোগ্য নেতা আসবে। 100 বছর আগে যেই সিস্টেমে সুলতান নির্বাচিত হতো, তার যোগ্যতা আছে, তার সামর্থ্য আছে, অভিজ্ঞতা আছে, বংশীয় সেই তার খাপ লাভ আছে। সুলতান সুলেমান, ঠিক না? সুলতান বায়েজিদ, সুলতান আব্দুল হামিদ, তাদের সেই ক্ষমতা আছে, সেই যোগ্যতা আছে। যোগ্যতার বলে তারা ক্ষমতায় আল্লাহ তাদেরকে দিয়েছেন, নাকি? এখন 100 বছর আগের হারিয়ে যাওয়া সেই সিস্টেম আসছে, ইসলামী সিস্টেম। সকল প্রশংসা আল্লাহ তাবারাকা ওয়া তাআলার জন্য, যিনি প্রশংসাকে সবচেয়ে বেশি ভালোবাসেন। এবং সর্বপ্রথম জান্নাতে যে দলটি যাবে তারা আল হাম্মাদুন, আউয়ালু মান ইয়াদখুলুল জান্নাতা আল হাম্মাদুন। পৃথিবীতে কিছু মানুষ আছে আল্লাহ খুব প্রশংসা করে, সুখেও আলহামদুলিল্লাহ, দুঃখেও আলহামদুলিল্লাহ, সর্বাবস্থায় তারা আল্লাহর প্রশংসা করে। এরাই প্রথম জান্নাতে যাবে। আল্লাহর প্রশংসা করা এটা মন থেকে আসে। মন যখন একটা অবস্থায় থাকে, একটা ভাবের মধ্যে থাকে যে আমার মাবুদ আমার জন্য যা করেন, যা দেন, সবই ভালোর জন্য করেন, ভালোর জন্যই দেন। নেয়ামত হোক, মুসিবত হোক, সব আমার ভালোর জন্য। কারণ আমার জীবনটাই হলো দুটা অবস্থার জীবন, সাব্বার, শাকুর। আমি বিপদে সাব্বার, কঠিন ধৈর্যশীল, আর সম্পদে আমি শাকুর, অত্যন্ত কৃতজ্ঞ, শুকরিয়া আদায়কারী। ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকুল্লি সাব্বারিন শাকুর। বিভিন্ন জাতির উত্থানে, কোন জাতির পতনে অনেক নিদর্শন রয়েছে, সিম্বল রয়েছে। কাদের জন্য? যারা খুব ধৈর্যশীল এবং শুকরিয়া আদায়কারী। প্রিয় ভাইয়েরা, আমরা খেলাফত আলা মিনহাজিন নবুয়তকে স্বাগত জানাচ্ছি। নবুয়ত স্টাইলের, নবীগণের পদ্ধতির মনোনয়ন এবং নবীগণের পদ্ধতিতে দিন দ্বারা দুনিয়া শাসন, এটা নাজিল হয়ে গেছে। সিয়াসাতুদ দুনিয়া বিদ্দিন, দিন দ্বারা দুনিয়া শাসন, এটা পৃথিবীতে নাজিল হয়ে গেছে আকাশ থেকে। যারা আল্লাহর দাস দাসী, তারা মালিক হয়ে তাদের মনের খাহেশ, কুপ্রবৃত্তি দ্বারা
আল্লাহর পৃথিবী শাসন করবে, এটা উঠে গেছে, এটা নাই। হ্যাঁ, এটার পূর্ণ রূপ বুঝতে বুঝতে, পূর্ণ রূপটা আসতে আসতে হয়তো 15 বছর 20 বছর সময় লাগবে। যেমন ইসলাম যখন প্রথম নাজিল হয়, শুধু কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তাদখুলুল জান্নাহ, নবুয়ত যখন নাজিল হয়ে গেছে, মানুষ বুঝে নাই যে নবুয়ত নাজিল হয়ে গেছে, রহমত নাজিল হয়ে গেছে, পৃথিবীতে আর কুফর চলবে না, শিরক থাকবে না, যা আছে বিদায় হবে। কারণ সাইয়্যিদুল মুরসালিন এসে গেছেন, নবুয়ত নাজিল হয়েছে, রিসালাত শুরু হয়ে গেছে। কিন্তু বুঝতে বুঝতে সময় লাগছে কিনা? প্রথমে তো একজনে বুঝছেন, খাদিজা, যে হ্যাঁ এটা নবুয়ত নাজিল হয়েছে, এটার প্রতি ঈমান আনতে হবে, ঈমান এনেছেন। পরে আবু বকর বুঝেছেন, ওরাকা ইবনে নওফল পুরুষদের মধ্যে প্রথমে বুঝেছেন যে এটা নবুয়ত নাজিল হয়েছে। এটা বলে দিয়েছেন যে ইয়া লাইতানি কুনতু হাইয়ান ইজ ইউখরিজুকা কওমুক, তোমার জাতি তোমাকে যেদিন বের করে দেবে মক্কা থেকে, সেদিন যদি আমি জীবিত থাকতাম। ওয়ারাকা ইবনে নওফল বুঝে গিয়েছিলেন যে এটা একটা নবুয়ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে নাজিল হয়েছে, এটা বিশ্ব দখল করবে, গোটা আরব জাহানকে এটা একদিন গ্রাস করবে, ছড়িয়ে পড়বে, সবাই কবুল করবে, এটা নাজিল হয়েছে। শিশু নবীর জন্ম, শিশু নবুয়তের জন্ম হয়ে গেছে। ঠিক 2024-এ আবার খেলাফত আলা মিনহাজিন নবুয়ত নাজিল হয়ে গেছে, শুরু হয়ে গেছে। কিন্তু এটা এখনো বুঝবার মতো সময় পাবলিকলি হয় নাই। আমি বলছি, আপনাদেরকে সংবাদ দিচ্ছি, আপনারা বুঝবেন ইনশাআল্লাহ, টের পাবেন আস্তে আস্তে আস্তে। যখন, কারণ প্রথম যখন নবীজি আসেন, নবুয়ত আসে, রিসালাত আসে, শেষ নবুয়ত যখন নাজিল হয়, শুধু একটাই বিধান ছিল, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলো, কামিয়াব হয়ে যাবে। কোনো সালাত নাই, যাকাত নাই, কোনো হজও নাই, কোনো রোজাও নাই, কোনো পর্দা পুশিদা তখন নাই, মদও তখন হারাম নাই, তখন হিজাব পর্দা পুশিদা তখন নাজিল হয় নাই, তখন সুদও হারাম নাজিল হয় নাই। ইসলামের কিছুই দেখা যাচ্ছে না, কিন্তু ইসলাম তো নাজিল হয়ে গেছে নাকি? ইসলামের তখন শুধু লা ইলাহা ইল্লাল্লাহটা দেখা যাচ্ছে। এইটুকু দিয়েই যারা বুঝবার বুঝে গেছে যে একটা নবুয়ত, রিসালাত, রহমত, বিশ্ব একটা ব্যবস্থা নাজিল হয়ে গেছে। 13 বছর পর্যন্ত, 11, 12, 13 বছর পর্যন্ত শুধু লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা, নবুয়ত আসছে, রিসালাত আসছে, ইসলাম আসছে, তো ইসলামের কই কিছুই তো দেখা যায় না, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ। ইসলাম একটু জায়গা করে নিয়ে আসে, জায়গা করে নিয়ে তারপরে ছড়ায়। গাছ যখন জমিনে আসে, প্রথম কি পাতা ছাড়ে না প্রথম শিকড় ছাড়ে? প্রথম শিকড় ছাড়ে। আসলুহা সাবিত ওয়া ফারউহা ফিস সামা, প্রথমে তার শিকড়গুলো জমিনের গভীরে সাবিত হবে, প্রথিত হবে, গ্রথিত হবে, নিজেকে মজবুত করবে। 1000টা, 5000, 10,000 ডালপালা শাখা প্রশাখাসে নেয়ার মতো শিকড় শক্তি আগে অর্জন করবে, তারপরে উপরের দিকে উঠতে থাকবে, আস্তে আস্তে শাখা বিস্তার করতে থাকবে। ঠিক নয় কি? তাহলে 1924-এ খেলাফত হারিয়ে গেছে, 2024-এ ফেরত আসছে, 100 বছরের মাথা ফেরত আসবে। এটা হাদিস, ইন্নাল্লাহা ইয়াবাস লিহাযিল উম্মাহ আলা রাসি কুল্লি মিআতি সানা, আল্লাহ তাআলা এই উম্মতের জন্য প্রেরণ করবেন প্রত্যেক 100 বছরের মাথায় মান ইউজাদ্দিদু লাহা দীনাহা, যে তার পুরো দ্বীনকে, পুরো ইসলামকে নতুন করে প্রতিস্থাপন করে দেবে। যখন ইসলামী হুকুমত ছিল তখনও মুজাদ্দিদরা আসতেন, এসে হুকুমত যেহেতু আছে, কোনখানে কবর পূজা ঢুকেছে,
কোনখানে আমলের মধ্যে কোন বেদাত হয়েছে, কোনখানে তরিকার মধ্যে কি বেদাতি জিকির ঢুকেছে, এগুলি ইসলাহ করেছে মুজাদ্দিদ আল-ফিসানি রহমতুল্লাহ আলাইহি, যেমন এগুলি ইসলাহ করেছে। কারণ হুকুম তো ঠিক আছে, রাষ্ট্র ব্যবস্থায় কোরআন ঠিক আছে। কিন্তু 1924 সালে তুরস্কের ইসলামী সাম্রাজ্য পতন হয়ে গেছে। এই রাশিয়া, আমেরিকা, ইউরোপ, ইসরায়েল, ইহুদি, খ্রিস্টান, বিভিন্ন বিজাতি, এদের চক্রান্তের পর চক্রান্ত করতে 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 শেষ 1924 এটা শেষ, কোরআন বিদায় হয়ে গেছে পার্লামেন্ট থেকে। কিন্তু সে আসবে 100 বছরের মাথায়। 1924 থেকে 2024 100 বছর হয়। হ্যাঁ, 1924 থেকে 2021-এ আরবি 100 বছর পূর্ণ হয়েছে। সাথে সাথে আফগানিস্তানে ইসলামী হুকুমত চলে আসছে। 1924 থেকে 2024-এ ইংরেজি 100 বছর পূর্ণ হয়েছে, সাথে সাথে বাংলাদেশে নাজিল হয়ে গেছে। এটা আমি বুঝতাম আফগানিস্তানের ইসলাম আসার পরে। আমি কিভাবে বুঝতাম? তখনকার একটা খুতবা আছে যে আল্লাহ বলেন, ওয়ামিন কুল্লি শাইইন খালাকনা যাওজাইন, প্রত্যেকটা জিনিসের মধ্যে আমি জোড়া বানাই। আল্লাহ কেবল বেজোড় থাকবেন, আর সব কি জোড়া থাকবে। আকাশ মাটি, আগুন পানি, নাকি ভালো মন্দ, হ্যাঁ, তারপরে মিঠা তিতা, আছে কিনা? নারী পুরুষ, আলেম জালেম, আছে কিনা? সব জিনিসে জোড়া আছে। তা আমি খুঁজতাম যে আল্লাহ, আফগানিস্তানে যেহেতু ইসলামী খেলাফত আসছে, হুকুমত আসছে, এটা তো একটা জোড়া তুমি দিবে, আমার বাংলাদেশকে দিও। সত্যি আমি কত দোয়া করেছি আল্লাহর কাছে, এই জোড়াটা কে হবে? আমি বুঝতাম যে এটা বাংলাদেশকে আল্লাহ চুজ করবেন। কেন? কারণ আল্লাহ একটা গরম দেন আর একটা নরম দেন, একটা বেশি উত্তাপ আর একটা একটু ঠান্ডা। আবু বকর ওমর, আবু বকর ঠান্ডা, এই জন্য ওমর রাখছে এমন গরম, দানি আদ্রে মনুকা হাজাল মুনাফিক, ছেড়ে দেন ইয়া রাসূলুল্লাহ, ওই মুনাফিকের কল্লা ফেলে দিই। ওমরের ভয়ে, ওমরের ডরে, ওমর যে গলি দিয়ে হাঁটে, ইবলিস শয়তান ওই গলি দিয়ে হাঁটে না, ঠিক না? আবার পরিবারের মধ্যে স্বামী স্ত্রী, স্বামী একটু গরম, একটু জেনারেল মেজাজের, স্ত্রী আবার একবারে ঠান্ডা ভদ্র নম্র, তাই না, মায়াবী। স্বামীটা হলো বুদ্ধিজীবী টাইপের, আর স্ত্রীটা হলো একেবারে নরম মা স্নেহময়ী টাইপের। জোড়া, আল্লাহ তাআলা একটা জোড়া দেন, তাই না? তো যেহেতু আফগানিস্তানে ইসলাম তুমি দিয়েছো গরম, কথায় কথায় যুদ্ধ, যত সাম্রাজ্যবাদী তাদের গোরস্থান হলো আফগানিস্তান। ব্রিটিশরা গিয়ে মরছে ওখানে, সোভিয়েত ইউনিয়ন গিয়ে মরছে ওখানে, আমেরিকান নেতৃত্বে 52টা রাষ্ট্র গিয়ে মরছে ওইখানে, সব শেষ। এটা গরম, এটার মাটি হলো যুদ্ধের মাটি। এটার সাথে এই জন্য কিয়ামতের আগে আর কেউ লড়াই করবে বলে আমার বিশ্বাস হয় না, বুঝ হয়ে গেছে। মাকবারাতুস সালাতিন, এটা সাম্রাজ্যের বড় বড় সাম্রাজ্য বিস্তারকারী রাজাদের গোরস্থান হলো আফগানিস্তান। আর ওরা হলো ফাইট করে, যোদ্ধা। আর বাংলাদেশ হলো আবেগের দেশ, ইমোশনের দেশ, ঠিক না? সুরের দেশ। সুর দিয়ে একটু ওয়াজ পেলে সাইদি সাহেব, একই তো কথা, সাইদি সাহেবের চেয়েও হয়তো আরো দামি কথা আরেকজন বলতেছে, কিন্তু এটা শুনে না। সাইদি সাহেবের গলার মধ্যে সেই সুর, সেই আওয়াজ, সেই তেলাওয়াতের সেই ডিজাইন, মানে মন ধরে টান দেয়, ঠিক না? সুরের দেশ, নরম দেশ। এই জায়গায় ইসলাম আসবে ইনশাআল্লাহ। এই জায়গায় ইসলাম আসবে। ডক্টর ইউনূসের মতো একজন নরম মানুষ, সারা জীবন খেদমত করছে মানুষের। 301, কিভাবে মানুষ বেকারত্ব মুক্ত হবে, 2 মুঠো খাবার খাবে, কিভাবে একটু দূষণ মুক্ত আবহাওয়া দুনিয়াতে আসবে, তাই না? নরম মানুষ না? হ্যাঁ, বাংলাদেশ মায়ার দেশ, দয়ার দেশ, এটা আবেগের দেশ, সুরের দেশ। এই জন্য আল্লাহ তাআলা ইসলামের একটা রূপ দেখাচ্ছেন আফগানিস্তানে, ফাইটার রূপ, যোদ্ধা রূপ, জেহাদি রূপ, স্পিডের রূপ। দ্বিতীয় রূপ বাংলাদেশে দেখাচ্ছেন মায়ার রূপ, দয়ার রূপ। আশ্চর্য কথা হলো, হঠাৎ আমি একটা প্রকল্প হাতে নিয়েছি, মায়া ভরা গ্রাম।
দেখবেন ইনশাআল্লাহ আগামীকালকে শুটিং হবে আমার এটা মিঠাপুকুরে। মায়াভরা গ্রাম, মায়াভরা গ্রাম কি কি থাকলে সেটা মায়াভরা গ্রাম হবে সেটা কালকে বলবো ইনশাআল্লাহ। তো অতএব ইসলামী খেলাফত নবুয়ত স্টাইলের ইসলামী শাসন নাজিল হয়ে গেছে। এখন আলেমরা ক্ষমতায়, এখন ইসলাম যারা ইসলাম প্রেমিক, বাংলাদেশ প্রেমিক, বাংলা ভাষা প্রেমিক, তারা এখন ক্ষমতায়। তারা এখন কি ক্ষমতায়? ক্ষমতায় না থাকলে কাজী ইব্রাহিম এখানে আসতে পারতো? হ্যাঁ, দেশেই তো থাকার কোনো কায়দা ছিল না, চলে গেছিলাম দেশ ছেড়ে, ঠিক না বাবা? আওয়াজ শোনা যায় তো? শোনা যায়? ঠিক আছে প্রিয় ভাইরা, এখন খেলাফত আলা মিনহাজিন নবুওয়া, নবুয়ত স্টাইলের বিশ্ব শাসন অর্থাৎ দিন দ্বারা দুনিয়া শাসন নাজিল হয়ে গেছে। এখন নবুয়ত স্টাইলে, নবুয়ত পদ্ধতির শাসনটা মানে কি? প্রথম মানে হলো নবীদেরকে যেমন কেউ ভোট দিয়ে নির্বাচন করে না, এই যুগের নেতাদেরকে ভোট দিয়ে নির্বাচন করতে হবে না। আল্লাহ নির্বাচিত করে নবীদেরকে যেমন নির্বাচিত করেন আল্লাহ নিজে, আল্লাহ ইয়াসতাফি মিনাল মালাইকাতি রুসুলান ওয়া মিনান নাস, আল্লাহ নিজেই নির্বাচিত করেন, মনোনীত করেন মানুষ রাসূলদেরকে আর ফেরেশতা রাসূলদেরকে আল্লাহ নিজে মনোনীত করেন। আগামী পৃথিবী বুঝতে গেলে এই কথাগুলি লাগবে, এই কথাগুলি লাগবে। এখন যে যত যোগ্য তাকে আল্লাহ আকাশ থেকে যে কোনো সিস্টেমে এসে ক্ষমতায় বসাই দিবেন, যাও তুমি আমার দুনিয়া চালাও। ডক্টর ইউনূসকে ছাত্ররা আনে নাই, ছাত্রদের 10% ভূমিকা ছিল, আমারও ছিল। আমি দুবাই থেকে ভূমিকা নিয়েছিলাম যে তোমরা ইউনূসকে নিয়ে বসে যাও ক্ষমতা। আমি দুবাই থেকে চিৎকার দিয়েছিলাম। এটা 10 ভাগ, বাকি 90 ভাগই আল্লাহ সরাসরি করেছেন আকাশ থেকে, আল্লাহ করেছেন। খেলাফাতান আলা মিনহাজিন নবুওয়াহ, বিগত 15 বছর 3টা নির্বাচন, কি নির্বাচন যে করলাম আমরা নিজেরাই জানি। এরকম নির্বাচন কারা কারা চান? হাত তোলেন দেখি। হ্যাঁ, এই নির্বাচনের জানাজা আমরা 5ই আগস্ট পড়ে দিয়েছি, একেবারে জানাজা পড়ছি, গোটা জাতি মিলে জানাজা পড়ে দাফন করে একেবারে চিরস্থায়ী এটা কবর দিয়ে দিছি। এই নির্বাচন আর আসবে না ইনশাআল্লাহ বাংলাদেশে। এইটা দাফন হয়ে গেছে, এটা শেষ। এখন যোগ্যতমকে নির্বাচন করা হবে, মনোনয়ন দেওয়া হবে আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ মানবের অন্তরে ঢেলে দিবেন, সুম্মা ইউদাউ লাহুল কবুল ফিল আরদ, আল্লাহ ওখানে তাকে বাছাই করে নেবেন, পরে মানুষের অন্তরে তার গ্রহণযোগ্যতা নাজিল করে দেবেন। মানুষ বলবে হ্যাঁ আলহামদুলিল্লাহ। আজকে বাংলাদেশের অন্তত 95% মানুষ মন থেকে আল্লাহ যেটা করেছেন, যে একজন ডক্টর ইউনূস দিয়েছেন আমাদেরকে, ওনার যোগ্যতা, গ্লোবাল সেলিব্রিটি, গোটা বিশ্বে ওনাকে স্যার বলে, আর দুগান ওনারে স্যার বলে, বড় বড় রাজা বাদশারা ওনারে স্যার বলে, ঠিক না? জাতিসংঘের মহাসচিব পর্যন্ত ওনাকে সম্মান বলে, ওনার দেশে বেড়াতে আসে। এইটা, এই সিস্টেমটা যে যোগ্যতম মানুষকে আমি চয়েস করে দেব, তোমাদের অন্তরেও তার গ্রহণযোগ্যতা ঢেলে দেব, মেনে নিবা, এইটা নাজিল হয়েছে। এটাকে বলে মিনহাজুন নবুওয়া, নবুয়ত স্টাইল। নবী যেমন গণতন্ত্রে আসে না, শেষ জামানার খলিফারাও গণতন্ত্রে আসবে না, গণতন্ত্রে আসবে না। কারণ গণতন্ত্র শেষ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। গণতন্ত্র ফ্যাসিবাদের রূপ নিয়েছে। গণতন্ত্র মানে টাকা দিয়ে ভোট কেনা, চাতন্ত্র। গণতন্ত্র মানে চাতন্ত্র, চা খাওয়াইয়া ভোট নেয়। এটা হলো গণতন্ত্র হয়ে গেছে। এখন 7 আপ তন্ত্র, 7 আপ খাওয়াইছে, ভোট দিয়ে দিছে নাকি? গণতন্ত্র হয়ে গেছে এখন 1000 টাকা তন্ত্র, 1000 টাকা দিছে, ভোট দিয়ে দিছে। এগুলি একটা গণতন্ত্র? টাকা চোরে টাকা দিছে, চোরের ভোট দিয়ে দিছে। মির্জাফরে টাকা দিছে, মির্জাফরকে ভোট দিয়ে দিছে, ঠিক না? ফ্যাসিবাদী দেশ বিক্রি করে দিবে ভারতের কাছে, সে টাকা দিছে, তারে ভোট দিয়ে দিছে। এই ভোটের দরকার আছে? চান আপনারা? এরকম নাদান কেউ আছে কিনা? হাত তোলেন দেখি।
ইনশাআল্লাহ বাংলাদেশের রাজনীতি যারা করেন দেখুন কেউ চায় না। আমার কথা কিন্তু শুধু কথার কথা না, এটা কোরআনের ভেতরগত বার্তা দিচ্ছি কিন্তু আমি। আমার এই কথাগুলিকে হালকা ভাবে নেবেন না, এটা ইনফরমেশন, এটা বিশ্ব সংবাদ পরিবেশন করে গেলাম। এটা নাই ওই নির্বাচন, ওই যে 2000 কত 3টা নির্বাচন, একটা গেছে 14, 18 আর 23, এগুলি শেষ। এই সিস্টেমের কোন নির্বাচন আর পৃথিবীতে আসবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এখন হবে যোগ্য নেতা আসবে। 100 বছর আগে যেই সিস্টেমে সুলতান নির্বাচিত হতো, তার যোগ্যতা আছে, তার সামর্থ্য আছে, অভিজ্ঞতা আছে, বংশীয় সেই তার খাপলাভ আছে। সুলতান সুলেমান, ঠিক না? সুলতান বায়েজিদ, সুলতান আব্দুল হামিদ, তাদের সেই ক্ষমতা আছে, সেই যোগ্যতা আছে। যোগ্যতার বলে তারা ক্ষমতায় আল্লাহ তাদেরকে দিয়েছেন নাকি? এখন 100 বছর আগের হারিয়ে যাওয়া সেই সিস্টেম আসছে, ইসলামী সিস্টেম। কোন সিস্টেম? ইসলামী সিস্টেম। কথাটা কি আমার না নবীজির? আলা রাসে কুল্লে মিয়াতে সানা, 100 বছর পার হলে ইসলামের হারিয়ে যাওয়া একটা জিনিস বড়জোর 100 বছর হারানো অবস্থায় থাকবে। 100 বছর পার হলে আবার জিন্দা হয়ে যাবে। এখন আল্লাহ তাআলা এই যুগের খলিফাদেরকে গণভোট দিয়ে নির্বাচন বা ওই ফ্যাসিবাদী নির্বাচন দিয়ে আনবেন না। উনি মনোনয়ন করবেন নবীদের মতো। 1,24,000 নবী রাসূল কে এনেছিলেন? আল্লাহ নিজে। কারো ভোট চেয়েছিলেন? আল্লাহ নিজে নবী চয়েস করে দিয়েছেন। মানব জাতির যারা সৌভাগ্যবান সবাই মেনে নিয়েছে, ঠিক না? তা শেষ জামানার 2 জন খলিফার নাম বলি, সবাই জানেন তাদের নাম। একজন ইমাম মাহদী আলাইহিস সালাম। নির্বাচনে আসবেন? ভোট দিবে কেউ? না। নিজের আল্লাহ প্রদত্ত শক্তি বলে, জ্ঞান বলে, ক্ষমতা বলে গোটা বিশ্বের মানুষ, মুসলিম জাতি বিশেষ করে তাকে যে হৃদয় থেকে মেনে নেওয়ার জন্য এখন থেকে রেডি, সেই মনোনয়নে উনি আল্লাহর পক্ষ থেকে নাজিল হবেন ইনশাআল্লাহ। উনি কোনো ভোটাভুটিতে আসবেন না, ঠিক না? উনি 9 বছর বিশ্ব শাসন করবেন। কি যোগ্যতা! গোটা বিশ্ব 7 মহাদেশ শাসন করবেন 9 বছর, 7 থেকে 9 বছর। উনির মৃত্যুর পরে আসবেন ঈসা আলাইহিস সালাম, 45 থেকে 50 বছর শাসন করবেন গোটা পৃথিবী। ওনারা কে ভোট দেবে? ভোটের বক্স নিয়ে দাঁড়াবেন উনি? একেবারে চতুর্থ আসমান থেকে ফেরেশতার কাঁধে বর করে নাজিল হয়ে যাবেন। নাজিল হয়ে এই বিশ্ব শাসন ইনশাআল্লাহ। তাহলে এই আলা মিনহাজিন নবুয়ত শব্দের অর্থটা কি? নবীগণ যেভাবে আল্লাহ চুজ করেছেন, পছন্দ করেছেন, শেষ জমানায় নেতারা আসবে এইভাবে, এই প্রক্রিয়ায়। আল্লাহ বসাই দিবেন। কে বসাই দিবেন? আল্লাহ বসাই দিবেন। গরুকে জিজ্ঞাসা করে হাল চাষ করতে গেলে গরু জীবনে রাজি হবে? তো গরুর এখন হচ্ছে কি, গরুরে জিজ্ঞাসা করে হাল চাষ করার মতো, বুঝেন না? জনগণ, আরে আমি জনগণ, আমি তো মূর্খ, আমি কি জানি? আল্লাহ তুমি বিশ্ব যা বানিয়েছো, তুমি তো সব জানো, তাই না? কে ভালো কে মন্দ আমি জানি না, তুমি জানো। আল্লাহ জানে। কে জানে? আপনাদের সৌভাগ্য, আল্লাহ তাআলা এখন থেকে নেতা আসবে। ডক্টর ইউনূস দেখছেন কি করছে। কথাটা যে এটা আমরা বলছি কোরআন সুন্নাহ থেকে, যে ইসলামিক সিস্টেম নাজিল হয়ে গেছে। দেখুন ইউনূস সাহেব যেই প্রক্রিয়ায় আসছে, ওনাকে ভোটের বক্স দিয়ে কেউ ভোট দিয়ে আনে নাই। যে কোনো নির্বাচিত নেতার চেয়ে 1000 গুণ বেশি ক্ষমতা নিয়ে উনি আসছে, ঠিক না? যে কোনো নির্বাচিত নেতারই বাংলাদেশের গোটা ইতিহাসে এখন ডক্টর ইউনূসকে যেভাবে গ্রহণ করা হয়েছে, এইরকম আলিম ওলামা সুদ্দা দিনদার আল্লাহ প্রেমিকরা সহ এইরকম কোন নেতাকে গ্রহণ করেছিল অতীতে? হয় নাই। সামনে আরো বাড়বে। আচ্ছা, এটা তো ইউনূস সাহেবের বিষয় গেল। ইউনূস সাহেব কোন প্রক্রিয়ায় সারা বিশ্বের যোগ্য বাংলাদেশিদেরকে বাংলাদেশের দায়িত্বে এনে এনে বসাচ্ছেন? ভোটের বাক্সা দিয়া? হ্যাঁ, উনি আল্লাহ দেখছেন যে এই আশিক খুব ট্যালেন্ট। ওই যে আশিক একজনকে নিয়ে আসছেন না, যে খলিলুর রহমানকে নিয়ে আসছে না, এই যে উনি আরো 10 জনকে বাছাই করেছেন। বাংলাদেশের মেধাবী সন্তানরা কোথায় কোথায় আছে চয়েস করে 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 আনতেছে। সবাই খুশি হচ্ছে যে না আলহামদুলিল্লাহ, এটাকে খেলাফা আলা মিনহাজিন নবুওয়া, নবুয়ত স্টাইলের খেলাফত। আপনি হয়তো প্রশ্ন করবেন, হুজুর এরা নামাজ পড়ে না, এরা এখন রোজা রাখে না, এরা মদ খায় অনেকে, এরা দাড়ি নাই, টুপি নেই। আরে বাবা, নবুয়ত প্রথমবার আজ থেকে 1450 বছর আগে যখন নাজিল হয়েছিল, তখন 12-13 বছর পর্যন্ত সব সাহাবীরা মদ খাইছে না? কম বেশ
মদ খাইছে না? পর্দা পুশিদা এক পাত্রের পানি নিয়ে মহিলা পুরুষ ওযু করতো প্রথম যখন নামাজ নাযিল হয়। হিজাব ছিল না, হিজাব ছিল না। সুদ সমানে ছিল, সুদ সমানে ছিল, মদ সমানে ছিল, জুয়া সমানে ছিল, কিছুই ছিল না। এতগুলি গুনার কাজ সমাজে চালু থাকা সত্ত্বেও আল্লাহ দেখতেছিলেন, হ্যাঁ আমি নবুয়ত নাজিল করে দিয়েছি, ধীরে ধীরে সে গোটা বিশ্বকে তার আওতায় নিয়ে নেবে ইনশাআল্লাহ। ঠিক নাকি? তো নবুয়ত স্টাইলটা প্রথমে যেরকম ছিল, যে প্রথমেই একেবারে 30 পারা কোরআন নাজিল হয়ে যায় নাই, একটু একটু করে 23 বছরে আসছে। ঠিক নয় কি? এখনো শেষ জামানার দিন দ্বারা দুনিয়া শাসন নাজিল হয়ে গেছে, ধরুন না আগামী 20-23 বছর লাগবে, আস্তে 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 এটা বাড়বে বাড়বে বাড়তে 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 একেবারে ইমাম মাহাদির পর্যায়ে চলে আসবে, একেবারে ঈসা আলাইহিস সালামের পর্যায়ে চলে আসবে। 7 মহাদেশের সকল খ্রিস্টান, সকল আহলুল কিতাব, সকল মানুষ ইসলামের ছায়াতলে এসে মুসলিম হয়ে যাবে। وَإِن مِّنْ أَهْلِ الْكِتَابِ إِلَّا لَيُؤْمِنَنَّ بِهِ قَبْلَ مَوْتِهِ। এমন একজন আহলে কিতাবও থাকবে না, খ্রিস্টান থাকবে না বা ইহুদি থাকবে না, যারা ঈসা আলাইহিস সালাম যখন বিশ্ব শাসক হয়ে আসবেন, এই যে এখন যে খেলাফতটা শুরু হয়েছে, দিন দ্বারা দুনিয়া শাসনের যেটা এখন জন্ম হয়ে গেছে, এটার মাঝামাঝি মাথায় গিয়ে ঈসা আলাইহিস সালাম যখন আসবেন, গোটা পৃথিবী মুসলমান হয়ে যাবে। ওয়ায়ুহলিকুল্লাহু ফি জামানিহিল মিলালা কুল্লাহা ইল্লাল ইসলাম। ঈসা আলাইহিস সালাম যখন আসবেন, এই আমাদের এই সময়ের, এই যুগের, নতুন এই যুগের সামনে যখন তিনি এসে যাবেন, সমস্ত ধর্ম আল্লাহ নিচ্ছিন্ন করে দিবেন। হিন্দু ধর্মকে নিচ্ছিন্ন করে দেবেন, খ্রিস্টান ধর্মকে নিচ্ছিন্ন করে দেবেন, ইহুদি ধর্মকে নিচ্ছিন্ন করে দেবেন, বৌদ্ধ ধর্মকে মুছে দেবেন। অর্থাৎ মুছে দিবেন মানে যুদ্ধ করে না, সব ধর্মের লোকেরা বুঝবে আমাদের ধর্মগুলি ফেক, মেকি, আমরা স্রষ্টাকে বাদ দিয়ে সৃষ্টিকে মাবুদ বানিয়ে পূজা করি, আমরা ভুল। সবাই নিজের ভুল বুঝে ইসলাম কবুল করে ফেলবে। এজন্য জমিনে ইসলাম ছাড়া আর কোন ধর্মই থাকবে না। ওয়াতাকাউল আমানাতু ফিল আরদ। বিশ্বব্যাপী ইসলামের বরকতে এমন নিরাপত্তা আসবে, এমন নিরাপত্তা আসবে কল্পনার অতীত। হাত্তা তারতা লুসুদ মাল ইবিল। সিংহরা তাদের হিংস্রতা ভুলে গিয়ে তারা উটের সাথে একসাথে বসবাস করবে, ঘুমাবে, থাকবে, ঘাস খেয়ে জীবন যাপন করবে। যে এখন ইসলাম এসে গেছে, শান্তির ধর্মে ইসলাম এসে গেছে। ইসলাম কোনো এইভাবে এই হানাহানি মারামারি এগুলি আল্লাহ পছন্দ করেন, থাক ঘাস খাইয়াই বেঁচে থাকবো। এখন সিংহরা পর্যন্ত ইসলামী আখলাক নিয়ে নেবে। টাইগাররা, টাইগার গুলো গরুর সাথে থাকবে, গরুকে হামলা করবে না। নেকড়ে বাঘেরা ছাগল, ভেড়া, দুম্বা এদের সাথে থাকবে, আক্রমণ করবে না। শিশুরা সাপ নিয়ে খেলবে, সাপ ছগল মারবে না। এত শান্তির ইসলাম, জীব জন্তু, সাপ, বাঘ, সিংহ পর্যন্ত শান্তিপ্রিয় হয়ে যায় যে ইসলামের বরকতে। বিশ্ব বেঈমানরা এখন সেই ইসলামকে কয় কি, ওরা নাকি সন্ত্রাসী, ওরা নাকি টেরর। সন্ত্রাসী তোরা, যেগুলি মাগুলিকে হত্যা করিস, মায়ের পেটের শিশুকে খুন করিস, মায়ের কোলের শিশুকে মেরে তার মাংসের টুকরা আকাশে উড়িয়ে দিস বোমার স্প্লিন্টারে, তোরাই সন্ত্রাসী। কাশ্মীরের পহেলগ্রামে যেটা ঘটেছে তোরাই ঘটিয়েছিস। আফগানিস্তানকে কে মেরেছে? মুসলিমরা, বেঈমানরা মেরেছে, বেঈমানরা। ইরাককে মাটির সাথে মিশিয়ে দিয়েছে, ভুয়া ব্যাপক বিধ্বংসী অস্ত্রের ধোঁয়া তুলে বুশ নিজে ক্ষমা চেয়েছে যে আমার সেই অপপ্রচার মিথ্যা ছিল, আমি ভুল করেছি। 25-30 লক্ষ মা, শিশু, নিরীহ জনগণকে মাটির সাথে মিশাই দিছে। কে মিশাইছে? মুসলমানে না, সেই বেঈমানরা, কাফের না, বেঈমানরা করছে না। তারপরে এই যে ফিলিস্তিনকে এখন মাটির সাথে, রাফাকে, গাজাকে মাটির সাথে মিশিয়ে দিচ্ছে, মুসলমানে? আক্রমণ কি মুসলমান করছে না ওরা করছে? সেই 100 বছর আগে থেকে ফিলিস্তিন দখলের হামলাটা শুরু করেছে মুসলমানে না ওরা? মুসলমান তার ঘর বাড়িতে ছিল, ওরা কোথা থেকে উড়ে এসে জুড়ে বেসে শুরু করেছে এদের বিরুদ্ধে
জাতি, জেনোসাইড, গণহত্যা, ঠিক নয় কি? তারপরে লিবিয়ার উপরে বোম্বিং করেছে কারা? মুসলমান, বেঈমানরা করেছে। সিরিয়ার 25-30 লক্ষ মানুষকে খুন করেছে সেই বেঈমানরাই, আমেরিকা থেকে এসে, ওই রাশিয়া থেকে এসে, ওই বিভিন্ন অঞ্চল থেকে এসে বোম্বিং করে এভাবে খুন করেছে, ঠিক না? তাহলে বিশ্বব্যাপী সন্ত্রাসের জনক কারা? বেঈমানরা। কারা? মুসলমান এটার জনক না। সন্ত্রাস ওরাই করে, ওরাই আবার হিন্দুকে মুসলমানের টুপি মাথায় দেওয়াইয়া মুসলমান বানাইয়া বোমা মারাইয়া কয় যে এটা মুসলমানই করছে, ঠিক না? ইহুদিকে মুসলমান বানাইয়া মুসলমান নাম দিয়া সন্ত্রাস করায়। আবার ওরা বড় আলেম সাজে, বড় বুজুর্গ অলিয়া উলিয়া সেজে ভুলা বলা কিছু বোকা ফলাফান মুসলমানকে ওরা তালিম দিয়া 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 কিছু ঔষধ খাওয়াইয়া ওদেরকে, ওদের ব্রেইনকে মিসগাইড করিয়া অনেক সময় ওদেরকে দিয়েও কিছু দুর্ঘটনা ঘটাইয়া দেখায় যে এই যে দেখো ইসলাম। এগুলি সব মিথ্যাবাদী। এটা নবীজি বলে গেছেন, ইন্না মিন বাইনা ইয়াদাইস সাআতি সিনুনা খাদ্দাআত, সিনিনা খাদ্দাআত, কিয়ামতের আগে প্রতারক অনেকগুলি বছর আসবে। ইউকাজ্জাবু ফিহা সাদিক, সত্যবাদী জাতিকে বলা হবে এরা মিথ্যাবাদী। ওয়ায়ুসাদ্দাকু ফিহাল কাযিব, মিথ্যুক জাতি। ঢাক ঢোল, টেলিভিশন, ফেসবুক, টুইটার, প্রিন্টিং মিডিয়া, হাজার হাজার লাখ লাখ এক সুরে মিথ্যাবাদীরা এমন প্রচার করবে, মিথ্যুকদেরকে মানুষ সত্যবাদী বলে বিশ্বাস করবে। সেই যুগ এটা, কিন্তু এটা সেই যুগ। ওরা সর্প হইয়া দংশন করো, ওজা হইয়া ঝাড়ো, এটা হলো ওদের নিয়ম। ওরাই বোমা মারে, ওরাই আবার সন্ত্রাসী 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 কইয়া ঢাকঢোল পিটাইয়া মুসলমান মারে, ঠিক না? তবে তোমাদের আর সময় নাই ইনশাআল্লাহ। ইসলামের সূর্য এখন আকাশে, এখন আর রাত আসবে না। তোমাদের সূর্য এখন অস্তমিত হয়ে গেছে, তোমাদের আর দিন কখনো আসবে না। তোমাদের রাত শুধু গভীর হবে, অন্ধকার শুধু ঘন হবে। তোমরা বিদায়ের পথে এখন। কাউন্ট ডাউন: 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, 0। তাই না? তোমরা জিরোর দিকে যাচ্ছ, শেষ হয়ে যাচ্ছ। আর মুসলমানরা 0, 1, 2, 3, 4 উপরের দিকে যেতে যেতে 10 পর্যন্ত যাবে, ফুলফিল হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে এখন কি নাজিল হয়েছে? খেলাফা আলা মিনহাজিন নবুওয়া, নবুয়ত পদ্ধতি, নবী আসার পদ্ধতিতে আল্লাহ তাআলার নেতা এখন নির্বাচন করবেন। সেই বিশ্ব নেতারা এসে ইয়াসুসুনা দুনিয়া বিদ্দিন, এই দুনিয়াকে আল্লাহর নাজিল করা দিন দিয়া, ধার্মিকতা দিয়া, ধর্মীয় অনুশীলন দিয়া, রহমত, বরকত, মাগফিরাত, নাজাত, মুক্তির পথ, নেয়ামত দিয়া দুনিয়াটাকে জান্নাত বানিয়ে দেবে ইনশাআল্লাহ। আমরা সৌভাগ্যবান না? অনেক সৌভাগ্যবান, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো এই জন্য আমি সবাইকে বলছি, এতদিন 2023-এর রাজনীতি যারা করবেন শুধু লস খাবেন। 2024-এর পরে যারা আগের যুগের রাজনীতি করবেন শুধু লস আর লস আর লসে যাবেন দিন দিন। টের পাচ্ছেন কিনা লসে যাচ্ছেন? যে যারা ওই রাজনীতি করবেন দেখেন যে মানুষ খালি ঘৃণা করবে আপনাকে, শুধু ঘৃণা, আস্তে আস্তে ঘৃণা করতে 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 প্রথম তো মন থেকে উঠে যায়, এরপরে মুখ থেকে উঠে, এরপরে হাত থেকে উঠে যায়, ঠিক না? তো মন থেকে উঠা শুরু হয়েছে কিনা? হয়েছে তো। আর যারা আল্লাহর দ্বীন নিয়ে, কোরআন নিয়ে বুকে ধারণ করে আছেন, আপনারা ক্ষমতায় আছেন। হয়তো আপনারা এখনো টের পাচ্ছেন না, দিন যত যাবে তত বেশি টের পাবেন। আপনারা ক্ষমতায় আছেন আল্লাহর নির্বাচনে, আল্লাহর মনোনয়নে, আল্লাহর মনোনয়নে। এখন আপনাদেরকে একদিকে কোরআন বুঝতে হবে, একদিকে বিশ্ব সমাজ বুঝতে হবে। তো আমি দেখতে পাচ্ছি একদিকে কোরআন বুঝা, একদিকে বর্তমান বিশ্বকে বুঝা, এটা সবচেয়ে বেশি পারে আমাদের তরুণ ছাত্ররা। এই জন্য আল্লাহ তাআলা আফগানিস্তান তুলে দিয়েছেন, তালেবান মানে ছাত্র সমাজ। তালেবান মানে কি? আফগানিস্তান তুলে দিয়েছেন কার হাতে? ছাত্র সমাজের হাতে। বাংলাদেশ তুলে দিয়েছেন কার হাতে? ছাত্র সমাজের হাতে ইনশাআল্লাহ। ফিলিস্তিনে যে ফলাফল লড়াই করে এগুলি কি? সব ছাত্র। ফিলিস্তিনে তুলে দিয়েছেন ছাত্র সমাজের হাতে। কারণ নতুন পৃথিবীকে বোঝা, একটা অ্যান্ড্রয়েড সেট যেমন S25 2025-এর S25 আলট্রা মোবাইলটা বোঝা আমার মতো বুড়া, আপনার মতো বুড়া বহুত কষ্ট। কিন্তু 10 বছরের বাচ্চা, 5 বছরের বাচ্চা দেখি টকটক করে সব বুঝে। কিভাবে প্রোগ্রামে ঢুকে বের হয়, আরে আল্লাহ রে,
তার মানে কি, এই দুনিয়াটা, এই সমাজটা বোঝার জন্য সে উপযোগী। আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন, আমার জমিনের ওয়ারিশ হবে, ক্ষমতাপ্রাপ্ত হবে যোগ্যরা। সালেহুন মানে কি? যোগ্য, ইমানেও যোগ্য, কোরআনেও যোগ্য, ইবাদতে যোগ্য, বিশ্বকে বুঝার ক্ষেত্রেও কি যোগ্য, সায়েন্সের ক্ষেত্রে যোগ্য, ডাক্তারি বিদ্যায় যোগ্য, রাষ্ট্রবিজ্ঞানে সে যোগ্য, কি অস্ত্র ব্যবহার করে, কি প্রযুক্তি, ন্যানো প্রযুক্তি, কি এখন কিনা কয় একটা নতুন অস্ত্র বেরিয়েছে, লেজার অস্ত্র, আলো দিয়া বিমান বিধ্বংসী, বিমানের আলো দিয়া পুড়ে ফেলে দিবে আকাশ থেকে, লেজার অস্ত্র। সামনে ইএমপি, ইলেকট্রোম্যাগনেটিক একটা অস্ত্র বাহিরেছে, ইএমপি বলে। এটা দিয়া, এটা যেখানে বসাবে গোটা এলাকা অচল, ওখানে কোনো ক্ষেপণাস্ত্র আর উড়বে না, কোনো বিমানও উড়বে না, কিছুই চলবে না। তা এগুলি কি আমরা বুড়ারা বুঝবো? হ্যাঁ, এগুলি বুড়ার বুঝে না, পোলাপান এগুলি ইনশাল্লাহ। তো পোলাপানের সাথে গুড়ার সাথে বুড়াও আছে ইনশাল্লাহ। গুড়ার সাথে কি বুড়া তো আছে। গজার মাছের ফোনা যখন বড় হয়, আমি মেসালটা কালকে কোথায় জানিয়ে দিয়েছিলাম, ফোনা বড় হইলে ফোনা আগে আগে যায় আর মা বাবা পিছিয়ে পিছিয়ে আসে। হ্যাঁ, আমাদের পোলাপানটা আগে আগে যাবে। আমরা ডক্টর ইউনুস, আরো বুড়া যা আছে বাংলাদেশে আশ্চর্য হলো, এখন রাষ্ট্র যারা চালায় সবই প্রায় বুড়া। একদিকে গুড়া, আরেকদিকে কি বুড়া। এটা ইসলামী সিস্টেম। মুসা আলাইহিস সালাম বৃদ্ধ, ওনার তরুণ খাদেম, উনি হলেন যুবক, ইউশা ইবনে নুন। মুসা লিফাতাহু, স্মরণ করো সেই সময়কে যখন মুসা তার যুবককে বলেছিল। তাহলে ওখানে নবীনে আর প্রবীণে আর নবীনে সমন্বয় করা, এটা আল্লাহর বিধান। কার বিধান? বাংলাদেশ সেই স্টাইলে চলছে ইনশাআল্লাহ। অনেকেই আমাকে জিজ্ঞাসা করেন, হুজুর আমরা আলেম সমাজ, ইসলামী দলগুলির কি ভবিষ্যৎ? বেটা, তুই ক্ষমতায় বসে দিয়েছ, হের মাথার মধ্যে পোলাউর জিয়াফতের ড্যাগ, হে ভিক্ষা করে, পেটে ভাত নেই, কিন্তু পোলাউর ড্যাগ নিয়ে ঘুরতেছে, তার ড্যাগ ভর্তি পোলাও তার মাথায়। অনেক সময় মানুষ এরকম ভুল করে, গোড়া ছড়ি বেড়াইতেছে। ভাই, আমার গোড়াটা কই দেখছেন কেউ? সেই গোড়ায় ছড়িয়ে গোড়া বুঝতেছে। আমরা অনেক সময় মোবাইল হাতে করে, ভাই আমার মোবাইলটা হারাই গেছে, আমি একজনকে জিজ্ঞাসা, আমার মোবাইলটা পাইছো তুমি? কিন্তু আমি নিজের মোবাইল দিয়ে ওরা জিজ্ঞাসা করতেছি। এখন ইসলামী দলগুলির অবস্থা হয়েছে, হে যে ক্ষমতা আছে নিজেটার হইতেছে। আরে ভাই, তোমারটা নাজিল হয়ে গেছে, এখন ধরো লা ইলাহা ইল্লাল্লাহ পর্যায়ে আছে, কদিন পরে সালাতের পর্যায়ে যাবে, কদিন পরে যাকাতের পর্যায়ে যাবে, সিয়ামের পর্যায়ে যাবে, হজের পর্যায়ে যাবে, হিজাবের পর্যায়ে আসবে, সমস্ত সুদ উঠে যাবে, সে পর্যায়ে আসবে। ধীরে 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 প্রত্যেক দিক শাখায় ইসলামী অনুশীলন, অনুশাসন, ইসলামী হুকুম হাকাম জারি হয়ে যাবে। তখন তুমি বুঝবা ইনশাআল্লাহ। কিন্তু অলরেডি জন্ম হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।